আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। পরে দেবো। বুঝাও। করছিলা? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। আমি জানি আপনি কি করবেন। কি দিলাম? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। একটু লজ্জিত হও। হ্যাঁ, আমি 2টা প্রশ্নই পারতাম। বলো না কেন? পারলে তো আমি টাচ করতেন না। স্যার আজকে কত নম্বর বিষয় থেকে পড়া ছিল জানেন? 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া টাচা বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। এখন বাসে যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ, ইতি আপনার হতে পারি বউ। সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি, এই চারটার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লিটারের হবে। বুঝলি তাহলে? ও, তোমার রিভিউ ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। দেখো আশিক, কিছু না হলে মুখের পরে কোনো চাপটায় আসিস কেন? না যেটা ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেজন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। এই ভাবেন, তাই কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো, আমি কসম কাটি না, ছাড়ো না না, প্লিজ প্লিজ। ওকে, আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না, আপনার ছাত্রী পড়ানো নিষেধ।
কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিল। ঘরে কি ডাকে? স্যার সাহার হাসাইলা। যাও, তো আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রেপুটেশনটা ভালো হয়। ঠিক আছে, মাস্টারকে নাপের রসটা দাও। দিতেছি। স্যার স্যার শুনেন না। মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার মার। তপু, তপু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু তোমার স্যার বসে আছে, শুরু করো, পরে শুরু করো। কামন কামন কামন, মার 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 মার, টেক ডাউন কর। কারণ কি? হ্যাঁ, বেয়াদবি করছো কেন? স্যার এত অস্থির হওয়ার কিছু নেই। তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামনি বাসে আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, হ্যাঁ, নতুন স্যার খুঁজে নিতে। স্যার 1 মিনিট। আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না, আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না। আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। করতেছো কি? স্যার আপনার হবে কি? আমার হবি পড়ানো। তোমার হবি কি হওয়া উচিত বলো তো? পড়া। পারো? স্যার আপনি না খুবই বোরিং। তোমার সাথে এটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমাদের হোমওয়ার্ক গুলো করছো, তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দিব। তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো, না কখন টিকিটটা পাবো। ঠিক আছে, আমি যখন ইনবক্সে চালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। স্যার এখন একটু পড়ালেখা মন দিই। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? জি স্যার। আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন। আপনি মিউজিক করেন। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। পড়াগুলা সব হোমওয়ার্ক করে রাখছো? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেজন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে, রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দিব না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দিব। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। এই কি হয়েছে? কোনো জিনিস টেনশনে আছেন? আমি তো এক্সাইটেড, বুঝছো? তো রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে এই মাইনাস পাইছেন, একটু আপনি টেনশন করেন। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল ছিল, বুঝতেছি না কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পেলো। চলো। কোথায়? তো পর্যন্ত একটা গিটার নিবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আমি তো যেতে দিই না। কি বলি? বাসায় কে থাকবে? কালি বাসায় রেখে যাওয়া যাবে না। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি।
আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না। এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্য দিন বলেনি।